নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। জাল পাসপোর্ট কাণ্ডে এবার গ্রেফতার খোদ কলকাতা পুলিশের প্রাক্তন এসআই। শুক্রবার রাতে উত্তর 24 পরগনা থেকে আব্দুল হাই নামের 61 বছরের প্রাক্তন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি কলকাতা পুলিশের পাসপোর্ট সংক্রান্ত বিভাগে এসআই পদে কর্মরত ছিলেন। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন আব্দুল। সেখানেই পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র যাচাই করতেন তিনি। পুলিশের অনুমান, এই বিভাগের অন্দরে থাকায় পাসপোর্ট জালিয়াতিতে সুবিধা করে দিতে পারতেন আব্দুল। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করবেন তদন্তকারী আধিকারিকেরা। নতুন বছরের শুরুর বৈঠকে মুখ্যমন্ত্রীর বাজার দর নিয়ে ক্ষোভ প্রকাশের পর বাজারের মূল্যবৃদ্ধি খতিয়ে দেখতে কলকাতা, হাওড়া ও বারাসাতের একাধিক বাজার ঘুরে দেখেন রাজ্য টাস্ক ফোর্সের সদস্য ও জেলা কৃষি বিপণন দপ্তরের আধিকারিকেরা। এই পরিদর্শনে তাদের সঙ্গে ছিলেন জেলা পুলিশ। আলু, পেঁয়াজ ও শীতের আনাজ কী দামে বাজারে বিক্রি করা হচ্ছে সেই খোঁজে নামেন তারা। মজুত করে রেখে কৃত্রিমভাবে চাহিদা বাড়িয়ে দাম বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়। টাস্ক ফোর্সের সদস্যরা জানান, শাকসবজির দাম নিয়ন্ত্রণেই রয়েছে। এবার থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন কমিউনিকেশন থেকে এই নয়া নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে গেলে বাবা, মা অথবা অভিভাবকের অনুমতি নেওয়া লাগবে। এই অনুমতি ছাড়া ছোটরা কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট বা মেল খুলতে পারবে না। এছাড়াও অভিভাবকের পরিচয় ও বয়স যাচাই করা হবে। দেশের আইনের মধ্যে থেকে অভিভাবকের পরিচয় যাচাই করার বিষয়টি সংস্থাগুলিকে নির্ধারণ করতে হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি অনুমতি ছাড়া কারো তথ্য দেশে বা বিদেশে বিনিময় করতে পারবে না। রাজ্যের মেডিকেল কলেজগুলিতে পড়াশোনা, গবেষণা, রোগী পরিষেবা নিয়ে সব স্তরের চিকিৎসকদের জন্য বিশদে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, সপ্তাহে 6 দিন অন্তত 7 ঘন্টা করে মোট 42 ঘন্টা ডিউটি করতেই হবে। তার মধ্যে রবিবারও ডিউটি থাকবে রোটেশন অনুযায়ী। রোগীর পরিজনের সঙ্গে কথা বলা, চিকিৎসকদের ডিউটি রস্টার তৈরিতে বাধ্যতামূলক করা, এমনকি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসকেরা। সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসকরা। অফ ডে ছাড়া বাকি দিন উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। জম্মু কাশ্মীরের বান্দেপোরা জেলায় ভয়াবহ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল সেনার গাড়ি। এই ঘটনায় 4 জন জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 3 জন। সদরকোট পায়নের কাছে পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এরপরেই ট্রাকটি রাস্তা লাগোয়া খাদে গড়িয়ে যায়। তাতেই গুরুতর জখম হন বেশ কয়েকজন জওয়ান। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 4 জনের মৃত্যু হয়েছে, আরও 3 জনের চিকিৎসা চলছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।